আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙ্গা, না ভাঙ্গা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তার মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি? ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? আমার নাম সরোয়ার। আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, জন্দনিয়া, টঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। দুইজনই গোপালগঞ্জের মানুষ? জি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক মণ্ডলী, এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, অমাবস্যার অন্ধকার রাত্রির মতো ফিতনা ফাসাদ আমাদেরকে ঘিরে ধরছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কে হক, কে বাতিল, এটা পার্থক্য করাই আমাদের কাছে এখন দুরূহ ব্যাপার মনে হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে 1450 বছর পূর্বে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে যে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তারই বাস্তবতা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা অন্ধকার রাত্রির মতো ফিতনা ধেয়ে আসার পূর্বেই দ্রুত নেক আমলের প্রতি তোমরা ধাবিত হও। এমন একটা সময় আসবে যে ফিতনা ফাসাদ এমন হবে, মানুষ সকালবেলা মোমেন থাকবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আবার এমন হবে যে সন্ধ্যাবেলায় মোমেন, সকালবেলা কাফের হবে। এমনটি কেন হবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার আসবাব উপকরণ, টাকা পয়সার জন্য মানুষ তার দিনকে, তার ঈমানকে বিক্রি করে দেবে। আমরা তাই দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন দর্শক মণ্ডলী, যে ফরিদপুরের একটা মসজিদের ইমাম তিনি খ্রিস্টান হয়েছেন। শুধু খ্রিস্টান হয়ে ক্ষান্ত হননি, তিনি খ্রিস্টান হওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত তিনি ইমামতি করেছেন। অন্যান্য মানুষকে খ্রিস্টান বানানোর এই মিশন তিনি এগিয়ে এনেছেন। কি ভয়ঙ্কর কথা! সাধারণ একজন মানুষ খ্রিস্টান হলে সেটা হতে পারে তার এলেম নাই, তার জ্ঞান নাই, তার নলেজ নাই, কোরআন সুন্নাহর এলেম তার নাই, কিন্তু একজন মসজিদের ইমাম তিনি খ্রিস্টান হয়েছেন, খ্রিস্টান হওয়ার পরেও তিনি ওই মসজিদের ইমামতি করেছেন। এটা কত বড় প্রতারণা, কত বড় ধোঁকাবাজি! আমরা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বাণী আজ বাস্তব প্রমাণ হচ্ছে যে একজন মানুষ টাকার কারণে তার ঈমানকে বিক্রি করে দেবে, দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতার মোহে পড়ে তার ঈমানকে বিক্রি করে দেবে। আমরা তাই দেখতে পাচ্ছি। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্ধকার রাত্রির সাথে ফিতনাকে তুলনা দিয়েছেন, উপমা দিয়েছেন। আমরা জানি যে অন্ধকার রাত্রিতে পথ চলতে গেলে আলো ছাড়া পথ চলা এটা সম্ভব নয়। এমনকি আপনার পরিচিত এলাকায়ও যদি আপনি চলাফেরা করেন, ধরুন আপনার একটা চেনা গলি, চেনা পথ, সেখানেও যদি আপনার হাতে কোনো টর্চ লাইট, কোনো আলো না থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ঠিকানা খুঁজে পেতে আপনাকে বেগ পেতে হবে, আপনি ঠিকানা খুঁজে পাবেন না। আল্লাহ রসুল একটা পরোক্ষ ইঙ্গিত এই হাদিসের মধ্যে দিয়েছেন যে শেষ জামানায়, ফিতনা ফাসাদের জামানায় ঈমান ঠিক রাখা বা হক না হক, সত্য মিথ্যা, এটা পার্থক্য করার জন্য আপনার
লাইট দরকার, আপনার আলো দরকার, টর্চ লাইট দরকার। সেই আলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে সেটি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। তা হচ্ছে কোরআন এবং রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের হাদিস। সুতরাং এই ফিতনা ফাসাদের জামানায় কোনো ব্যক্তির কোনো কথায়, মুখরোচক কথা, কোনো স্লোগান, কোনো চটকদার কোনো কথা, এগুলো শুনেই যেন আমরা কনভিন্স না হয়ে যাই, এগুলো শুনেই যেন আমরা একেবারে ক্রাশ খেয়ে না যাই। কেননা এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের একমাত্র আমাদের সঠিক পথ দেখাতে পারে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর কোনো বিচ্যুতি বা বিকৃতি বা এটা গুমরাহির পথে মানুষকে নিয়ে যাবে না। ফিতনা ফাসাদের এই জামানায় যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে তার পদস্খলনের সংবাদ আমাদের কর্ণকুহরে আসতে পারে, আমাদের দৃষ্টিগোচর হতে পারে। তো এই সময় আমাদের মুক্তি প্রাপ্তির, আমাদের ঈমানকে হেফাজত করার একমাত্র পথ হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন করব, পড়ব, আমল করার চেষ্টা করব, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমরা নিজেদেরকে জুড়ে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।